আজকে আমরা জানবো আর্হেনিয়াস সমীকরণকে কিভাবে লেখচিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হয়। আর্হেনিয়াস সমীকরণটির গাণিতিক রূপ হচ্ছে ln k is equal ln a minus ea divided rt, যেখানে ea দ্বারা অ্যাক্টিভেশন এনার্জি অর্থাৎ সক্রিয়ণ শক্তিকেই বোঝানো হয়, আর r দ্বারা বোঝানো হয় গ্যাসীয় ধ্রুবক, এবং t এখানে টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা। এই সমীকরণটিকে যদি লগে কনভার্ট করা হয় তাহলে কি হবে? 2.303 log k is equal 2.303 log a minus a divided rt এই সমীকরণেই কনভার্ট হবে। কিন্তু এরপর কি আর কিছু করা যায়? আসলে এরপরও এই সমীকরণটিকে অন্য একটি রূপ দান করা যায়, আর তা হলো log a is equal minus e a divided 2.303 r into 1 divided t plus log a। আচ্ছা, এটা কিসের সমীকরণ? মূলত এটা একটি সরলরেখার সমীকরণ, যা আমরা অলরেডি জেনে এসেছি। যেমন y is equal mx plus c, যেখানকার m বোঝায় লেখচিত্রের ঢাল। মূলত এই সমীকরণে log k হচ্ছে y, 1 ডিভাইডেড t হচ্ছে x, এবং log a এর মানই হচ্ছে c। বাকি থাকে ea ডিভাইডেড 2.303 r, যার আগে কিন্তু একটি মাইনাস আছে, এটিই মনে রাখতে হবে। আর এটিই হচ্ছে লেখচিত্রের ঢাল তথা সমীকরণটির ঢাল। সরলরেখার ক্ষেত্রে আমরা এক ধরনের লেখচিত্র পেয়ে থাকি। যেমন প্রথম লেখচিত্রের কথাই ধরা হোক, y equal mx plus c কিন্তু মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সুতরাং এই সমীকরণটির জন্য প্রথম লেখচিত্র সত্য। কিন্তু আর্হেনিয়াস সমীকরণটির জন্য, মূলত আর্হেনিয়াস সমীকরণটির জন্য এখানে সত্য হচ্ছে দ্বিতীয় লেখচিত্রটি। কেন এমন হলো? কারণ আমরা জানি y is equal mx plus c হচ্ছে মূল বিন্দুগামী সমীকরণ, কিন্তু দেখা যায় আর্হেনিয়াস সমীকরণ থেকে যে ঢালটি লব্ধ হবে তার আগে একটি মাইনাস চিহ্ন আছে। এই কারণে মূল বিন্দুগামী না হয়ে এর বিপরীত ব্যস্তানুপাতিক আকারেই সমীকরণটি এগোচ্ছে। তাহলে আমরা কিভাবে এই লেখচিত্রের মাধ্যমে অ্যাক্টিভেশন এনার্জির মান পেতে পারি? যদি আমরা লেখচিত্রে যে ঢালটি অঙ্কন করা হলো তার সেখানে দুটি ভিন্ন বিন্দুতে দুটো মান নিই, যেমন বি ও সি এর কথা ধরা যাক, আর এই জিনিসটাকে যদি এ এর সাথে কানেক্ট করি, তাহলে আমরা কিন্তু এখানে দুটো জিনিস পাচ্ছি, যেমন লম্ব এবি এবং ভূমি এসি। আর ঠিক আমরা জানি ঢাল ইজ ইকুয়াল টেন থিটা, আর টেন থিটার মানই হচ্ছে লম্ব ডিভাইডেড ভূমি। এবি এবং এসি এর মান বসানো হয়, তবেই এখানে খুব সুন্দরভাবে ই এর মানটি চলে আসবে। আর এভাবেই কিন্তু আর্হেনিয়াস সমীকরণটিকে লেখচিত্রের মাধ্যমে অঙ্কন করে খুব সহজে কোনো বিক্রিয়ার সক্রিয় শক্তির মান নির্ণয় করা সম্ভব।